Hello student, welcome my YouTube channel Science Alpha Iqbal Sir। আবারও আমি হাজির হয়েছি দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় পার্ট নিয়ে পরিবেশের জন্য ভাবনা। সো এর আগে যা পড়ানো হয়েছিল আশা করি তোমরা দেখবে, ভালো লাগবে। আজকে আমরা যে টপিকটা পড়ব বলেছিলাম যে 6টি ভাগ আমরা আলোচনা করব, ঠিক 6টি ভাগ আমরা এখন আলোচনা করছি। দেখ, তো ফার্স্ট যেটা হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার ইংলিশে আমি লিখেছি। এই ট্রোপোস কথার অর্থ হলো ট্রোপোস্ফিয়ার, দুটো কথা লুকিয়ে আছে, একটা হচ্ছে ট্রোপোস আর একটা স্ফিয়ার। ট্রোপোস কথার অর্থ হলো মেশানো, মানে এখানে সব ধরনের ধূলিকণা, বালি অ্যাটসেট্রা সব কিছু মিক্সচার থাকবে। আর স্ফিয়ার কথার অর্থ হলো স্তর। তাহলে আমরা দুটোকে যদি একসঙ্গে করি তাহলে ট্রোপোস প্লাস স্ফিয়ার অর্থাৎ মেশানো স্তর। তাহলে এখানে কি কি থাকবে? এখানে প্রধানত তোমার যেটা থাকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ধূলিকণা, জলীয় বাষ্প এটসেট্রা সব কিছু এখানে থাকে। এবার দেখো এর বিস্তার কত থেকে কত দূর অবধি। এর বিস্তার হচ্ছে তোমার 0 থেকে 18 কিমি পর্যন্ত। 0 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তার হচ্ছে, 0 থেকে 18 কিমি পর্যন্ত। এর গঠন তো বলেই দিলাম, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাস নিয়ে এই স্তর গঠিত। আর কি ধূলিকণাও নিয়ে গঠিত, জলীয় বাষ্প নিয়ে গঠিত। এবার দেখো এখানে প্রতি কিমি যে হাইট যে আছে, হাইট 18 কিমি যে টোটাল হাইট আছে, এই পার কিমিতে তোমার উষ্ণতা যেটা চেঞ্জ হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে, কমছে। তাহলে নিচের লেয়ারে স্তর অ্যাভারেজ যে তাপমাত্রা সেটা 15 ডিগ্রি সেলসিয়াস, কোথাও গরম কোথাও ঠান্ডা, টোটাল অ্যাভারেজ করে যে তাপমাত্রা পাওয়া গেছে সেটা 15 ডিগ্রি সেলসিয়াস। সেটা কমতে একটা সময় আসবে যে -50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে উষ্ণতা, একবার লাস্ট স্তরের। অর্থাৎ এখানে সর্বোচ্চ যে স্তর সেই স্তরকে বলা হয় ট্রোপোপোজ। সব লাস্টের লেয়ারকে বলা হয় ট্রোপোপোজ। একবারে শেষের, মানে এই জায়গাটাকে আমরা ট্রোপোপোজ বলবো। ঠিক আছে, এই জায়গাটার উষ্ণতা কত জানো? -56 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো এই মণ্ডলে ঝড় হয়, বৃষ্টি হয়, মেঘ হয়, ইত্যাদি ঘটনাগুলো ঘটে বলে এই ঘটনা ঘটার জন্য এটাকে বলা হয় ঝড় ঝঞ্ঝার কাল। এটাকে বলা হয় তোমার দুর্যোগ ঘটনা ঘটে বলে এই ঘটনাটা কি বলা হয় তোমার, তো দাঁড়াও, এটাকে বলা, এখানে ঝড় বৃষ্টি ইত্যাদি হয় বলে এই স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল। এখানে সব সময় ঝড় বৃষ্টি এটসেট্রা, মানে যত রকমের দুর্ঘটনা খারাপ ভালো সব কিছু এখানে ঘটে। এই হয়ে গেল তোমার প্রথম স্তরের গল্প, ট্রোপোস্ফিয়ারের গল্প হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় স্তরে চলে যাচ্ছি। দ্বিতীয় স্তরে কি আছে দেখো, তাহলে এই স্তরটা আমি মুছে দিচ্ছি। এবার দ্বিতীয় স্তরে দেখো, দ্বিতীয় স্তর হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে দেখো স্ট্র্যাটো কথার অর্থ হলো শান্ত, স্ট্র্যাটোস কথার অর্থ হলো শান্ত, আর স্ফিয়ার কথার অর্থ হলো স্তর। তাহলে শান্ত স্তর অর্থাৎ একে বলা হয় শান্ত মণ্ডল। এই লেয়ারের যে তোমার কত থেকে কত, 18 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তারিত, মানে এখান থেকে নিয়ে এইটুকু 18 থেকে নিয়ে 50 কিমি পর্যন্ত বিস্তারিত। এবার দেখো এখানে বায়ুর ঘনত্ব খুবই কম থাকে, খুব কম পরিমাণে থাকে। বায়ুর ঘনত্ব যদি কমে যায় তাহলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর আমাদের যে শরীরের এগুলো আছে সব
ছিদ্র হয়ে যাবে, রক্তটা বেরিয়ে পড়বে। অর্থাৎ এখানে আমাদের থাকতে হলে খুব কঠিনভাবে থাকতে হবে, না হলে খুব মানে মানে কিছু তৈরি করে যেতে হবে যেন আমি ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারি। সে কাবাজ হতে পারে, সে অন্য কোনো ব্লাড প্রেশার কমিয়ে হতে পারে। অবশ্যই এই লেয়ারে গেলে পরে আমাদের মৃত্যুর সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে দেখো বায়ুতে, এই বায়ুতে যদি চাপ কম থাকে তাহলে আমাদের শ্বাসকার্য চালানোর খুবই অসুবিধা, শ্বাসকার্য চালাতে খুবই অসুবিধা বোধ হবে। অর্থাৎ মাউন্ট এভারেস্টের তুমি উপরে যদি চলে যাও তাহলে তোমার ওখানে কি হবে যে শ্বাসকার্য চালানোর জন্য খুবই অসুবিধা হয়ে পড়বে, আর ব্লাড প্রেশার বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করবে। এখানে দেখো, এখানে মূলত O3 গ্যাস দেখা যায় বলে এই যে ওজোন লেয়ার, O3 গ্যাস দেখা যায় বলে এই লেয়ারেই ওজোন লেয়ারটা বিস্তারিত। এই ওজোন স্তরের কাজ কি? এই ওজোন স্তরের কাজ হচ্ছে সূর্য থেকে যে অতিবেগুনি রাশি আছে সেটাকে শোষণ করে নেওয়া এবং ধ্বংস করে দেওয়া। এবার দেখো, এর ঊর্ধ্বসীমার উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এর ঊর্ধ্বসীমার উষ্ণতা কত ছিল? -56 ডিগ্রি সেলসিয়াস। এটা কমে মানে বাড়তে বাড়তে যে 0 ডিগ্রি সেলসিয়াস হলো। এবার এখানে দেখো, মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না বলে একে শান্ত মণ্ডল বলে। আর সব লাস্টের লেয়ারকে বলে, মানে এই স্তরটাকে বলা হয়, এই যে লাস্ট লেয়ারটা আছে এই লেয়ারটাকে বলা হয় ট্রোপোপোজ। কি বলা হয়? ট্রোপো বা স্ট্র্যাটোপোজ। কি বলা হয়? স্ট্র্যাটোপোজ। এই গেল তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে আসছে দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, মেসো কথার অর্থ হলো মধ্যভাগ, স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল বা স্তর। স্তর এখানে কি কি দেখা যায়? এটা হচ্ছে তোমার 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত বিস্তারিত। মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিমি পর্যন্ত বিস্তারিত, মানে এখান থেকে শুরু করে এইটুকু 50 কিমি, টোটাল 50 থেকে নিয়ে 80 কিমি পর্যন্ত বিস্তারিত। এখানে কি কি থাকে? এখানে প্রধানত নাইট্রোজেন অক্সিজেন গ্যাস দ্বারা গঠিত। আর এই গ্যাসগুলো থাকে কিন্তু এরা আয়ন অবস্থায় থাকে সবসময়, অর্থাৎ N2+ আকারে থাকে আর O2+ আকারে থাকে। এবার দেখো, এটি এত শীতল যে -39 ডিগ্রি তাপমাত্রা হয়। অর্থাৎ এখানে 0 ডিগ্রি যখন শেষ হলো, 0 ডিগ্রি এই স্ট্র্যাটোস্ফিয়ারে যখন শেষ হলো, তার উষ্ণতা কমতে 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 একবারে -39 ডিগ্রি তাপমাত্রা হলো। বুঝতে পারছো? তার মানে অন্য কোনো একটা গরম বস্তু যদি এখানে আসে তো সেটা সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এখানে কি দেখা যায়? এখানে উল্কাপিণ্ড দেখা যায়, উল্কাপিণ্ডগুলো দেখা যায়। আর এই উল্কাপিণ্ডগুলো যখন এখানে আসে তখন এরা ছাই হয়ে যায়। এর সর্বোচ্চ লেয়ারকে বলা হয় মেসোপোজ, অর্থাৎ এই লেয়ার যে আছে এই লেয়ারটাকে বলা হয় মেসোপোজ। এবার আমরা আসছি দেখো, তারপরের লেয়ার হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা 4th নাম্বার পয়েন্ট। থার্মো কথার অর্থ হলো উষ্ণতা। থার্মো কথার অর্থ কি? উষ্ণতা। স্ফিয়ার কথার অর্থ হলো লেয়ার, মানে হচ্ছে স্তর বা উষ্ণতার স্তর, মানে থার্মোস্ফিয়ার। দেখো, এর বিস্তার হচ্ছে 80 কিমি থেকে শুরু করে 500 কিমি পর্যন্ত বিস্তারিত। 80 কিমি থেকে শুরু হবে, 500 কিমিতে গিয়ে শেষ হবে। এখানে দেখো, ছোট ছোট তড়িৎবাহী কণা দ্বারা গঠিত। কি কি তড়িৎবাহী কণা? যেমন হাইড্রোজেন, হিলিয়াম, O3 গ্যাস, ওজোন গ্যাস, এই গ্যাসগুলোর ছোট ছোট কণা দ্বারা গঠিত। এখানে দেখো, এর উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি তাপমাত্রা, মানে 1200 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত ছিল? -39 ডিগ্রি তাপমাত্রা, 93 ডিগ্রি তাপমাত্রা। আর হঠাৎ করে উষ্ণতা বেড়ে গেল, তো কোনো বস্তু যদি উপরে আসে তো এখানে গরম হয়ে যাবে, গরম হয়ে হঠাৎ করে ঠান্ডাতে যখন পড়বে তখন সঙ্গে সঙ্গে ফেটে যেয়ে তোমার ছাই হয়ে যাবে। তারপরে দেখো, এখানে কি কি দেখা যায়? এখানে ইলেকট্রন কণা দেখা যায় আর প্রোটন কণা দেখা যায়, এরা আয়ন অবস্থায় থাকে। আর কি দেখা যায়? এখানে মেরুজ্যোতি দেখা যায়, মেরুজ্যোতি খুব ইম্পর্টেন্ট, মেরুজ্যোতি দেখা যায়। এবার আসি তারপরের এক্সোস্ফিয়ার। এক্সো কথার অর্থ হলো বাইরে, মানে আমাদের বায়ুমণ্ডলের বাইরে ভাবো।
এক্সো কথার অর্থ হলো বাইরে, বাইরের স্তর। এখানে দেখো যেটা হচ্ছে যে 500 কিমি থেকে শুরু করে 1500 কিমি পর্যন্ত বিস্তারিত। এখানে কি কি থাকে? এখানে হাইড্রোজেন গ্যাস মূলত থাকে, হিলিয়াম গ্যাস থাকে। হ্যাঁ, এই দুটো গ্যাস দ্বারা এই স্তর গঠিত। আর এখানের তাপমাত্রা হচ্ছে 1600 ডিগ্রি তাপমাত্রা, বুঝতে পারছো? এখানে ইলেকট্রনও থাকে প্লাস প্রোটনও থাকে। কৃত্রিম উপগ্রহগুলো এখানে দেখা যায়, কৃত্রিম উপগ্রহগুলো এই জায়গায় থাকে। তাহলে ভাবছো যারা স্যাটেলাইট, যারা অ্যাস্ট্রোনট, যারা রিসার্চ করতে যায় তাদেরকে তাদের বাইরে কত তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রা সহ্য করার জন্য এরকম মেটাল দিয়ে বস্তুকে ও মেটাল দিয়ে মহাকাশযানগুলোকে তৈরি করা হয়। লাস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেট কথার অর্থ হলো চুম্বক, ম্যাগনেট কথার অর্থ হলো চুম্বক, স্ফিয়ার কথার অর্থ হলো স্তর। অর্থাৎ দেখো এখানে 1500 কিমি থেকে শুরু করে, তো এক্স স্ফিয়ার 1500 কিমিতে শেষ হয়ে গেল, আর এটা এখানে শুরু হচ্ছে 1500 কিমি থেকে শুরু করে 10,000 কিমি পর্যন্ত বিস্তারিত, 10,000 কিমি পর্যন্ত বিস্তারিত। এখানে বায়ু একবারে বললেই নাই, মানে বায়ু শূন্য স্থান এটা। এখানে কি থাকবে তাহলে? প্রোটন কণা থাকবে আর ইলেকট্রন কণা থাকবে অনলি। যেখানে বায়ু থাকবে না, প্রোটন কণা ইলেকট্রন কণা থাকবে। এগুলো তো আমরা দেখেছি যে মেসোস্ফিয়ারও ইলেকট্রন কণা প্রোটন কণা ছিল, আর তোমার এতে থার্মোস্ফিয়ার ইলেকট্রন কণা প্রোটন কণা ছিল, কিন্তু এখানে শুধু ইলেকট্রন আর প্রোটন আছে। হ্যাঁ, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, ইলেকট্রোম্যাগনেটিক মানে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র দেখা যায়। মানে এখানে সব সময় বলয়ের আকারে আয়ন অবস্থায় থাকে, এরকম আয়ন অবস্থায় থাকে। এগুলোকে বলা হয় এলএন, এগুলোকে বলা হয় এলএন। আচ্ছা, এই তোমাদের আমি 6টা আজকে লেয়ার মোটামুটি করে আলোচনা করলাম। তোমাদের বইয়ে আরও অনেক কিছু দেখা আছে, কিন্তু আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধু এখানে তুলে ধরলাম। তো ঠিক আছে, আর আমি কথা না বাড়িয়ে এই শর্ট একটা ভিডিও করলাম। আশা করি তোমরা ভালো থাকো, আর এর পরের ভিডিও পার্ট নাম্বার 3 আবার দেখা হবে। হ্যাভ আ নাইস ডে, ভেরি গুড, ভালো থাকো।